ইরান সংকট আজ বিশ্বকে এক ভয়াবহ আর নতুন বার্তা দিচ্ছে। গত 60 থেকে 70 বছর ধরে যে বিশ্ব ব্যবস্থায় মার্কিন রাজত্ব চলছে, আজ কি সেই রাজত্বের সূর্য অস্তমিত হতে চলেছে? বিশ্লেষকরা পরিষ্কার বলেছেন, যুক্তরাষ্ট্র এবার ইরান যুদ্ধে খুব বাজেভাবে ফেঁসে গেছে। মধ্যপ্রাচ্যে ইরান আর তার মিত্রদের যে ইস্পাত কঠিন প্রতিরোধ, তার একটি জিনিসই প্রমাণ করে, আমেরিকা এবার জয় নিয়ে ফিরতে পারবে না। আর আমেরিকা যদি হার মানতে বাধ্য হয়, তবে জন্ম নেবে এক নতুন বিশ্ব ব্যবস্থা। কিভাবে? পুরো ইনসাইড স্টোরি বলছি। আমি নুরুদ্দিন, আপনারা দেখছেন নুরুদ্দিন ইনসাইটস। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, তাহলে বিস্তারিত খোলাসা আপনিও হয়ে যাবেন। আমেরিকার গ্লোবাল নেটওয়ার্ক খেয়াল করুন। আমেরিকা আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ, কিন্তু তারা কেবল সামরিক শক্তি বা অর্থনীতির জোরে এই জায়গায় আসেনি। চীনও কিন্তু সামরিক বা অর্থনৈতিকভাবে কম নয়, কিন্তু তাদের প্রভাব আমেরিকার ধারে কাছেও নেই। আমেরিকার আসল শক্তি হলো তাদের তৈরি করা এক নিশ্চিদ্র গ্লোবাল নেটওয়ার্ক, যার নাম নেটো। এর এবারের ইরান সংকটে সরাসরি আঘাত করছে আমেরিকার সেই নেটওয়ার্কের হৃৎপিণ্ডে, যার ফলে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে দীর্ঘদিনের সেই আধিপত্য। ব্যাপারটা ক্লিয়ার করি। 1945 সালের পর থেকে ন্যাটো ছিল আমেরিকার সবচেয়ে বড় ঢাল। এর 5 নং ধারায় বলা ছিল, এক দেশে হামলা মানে সবার উপর হামলা। এই সুরক্ষা কবচ দিয়েই আমেরিকা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করত। কিন্তু এই ইরান সংকটে দেখা যাচ্ছে ন্যাটোর ভিতরে এক চরম বিদ্রোহ। একটু পরেই বলছি কিভাবে ন্যাটোর মিত্রই আজ আমেরিকার পিঠে ছুরি মারছে। তেল এবং ডলারের রাজনীতি। মার্কিন রাজত্ব টিকে থাকার পিছনে দ্বিতীয় স্তম্ভটি হলো মধ্যপ্রাচ্যে তেলের বাজার। আরবের দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার নামে আমেরিকা যেখানে নিজের ঘাঁটি গড়েছে এবং শর্ত দিয়েছে তেল বিক্রি করতে হবে কেবল ডলারে। এভাবে ডলার হয়ে ওঠে বৈশ্বিক মুদ্রা, যা পুরো পৃথিবীর অর্থনীতিকে পকেটে ভরে রাখে যুক্তরাষ্ট্রের। আর এই নেটওয়ার্ককেই পাহারা দেওয়ার জন্যই তারা সেখানে জন্ম দিয়েছে ইসরায়েল নামক এক প্রক্সি রাষ্ট্র। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে আমেরিকার এই সাজানা বাগান তছনছ হতে চলেছে। ইউরোপের পিছুটান ও বেইমানি। হিসাব মতে এই সংকটে ইউরোপের দেশগুলোর উচিত ছিল বুক দিয়ে যুক্তরাষ্ট্রকে আগলে রাখা, কিন্তু চিত্রটা উল্টো। ইরানকে হারানো যখন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এবং অর্থনৈতিক সংকটের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তখন একে একে সবাই বেইমানি শুরু করেছে। ইতালি তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, ফ্রান্স সরাসরি মানা করে দিয়েছে, এমনকি স্পেনও অনুমতি দেয়নি। ফ্রান্স তো স্পষ্টই বলে দিয়েছে ন্যাটো ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়নি। তার মানে যে লাঠির জোরে আমেরিকা বিশ্ব শাসন করত, সেই লাঠি আজ দুভাগে পেটে গেছে। ট্রাম্প এবং ইরানের শর্ত। ট্রাম্প বলছেন ইউরোপ সাহায্য না করলে ন্যাটোর আর দাম কি। অন্যদিকে ইরান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। তারা সরাসরি $1 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে যুক্তরাষ্ট্রের নিকট এবং হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছে। আমেরিকা এখন এক মহাচাপে। যদি লম্বা যুদ্ধ হয়, তবে আমেরিকার অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর যদি তারা ইরানের শর্ত মেনে নেয়, তবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। হরমুজ প্রণালী আর বাবেল প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্য লাগবে আগুন, আর সেই আগুনে পড়বে খোদ হোয়াইট হাউস। ইতিহাস বলছে বড় শক্তির পতন হঠাৎ করে হয় না, তা হয় ধীরে ধীরে অতিরিক্ত সামরিক ব্যয় আর মিত্রদের বিচ্ছিন্নতার মাধ্যমে। আজ কি আমেরিকার সেই একই ভুল করছে? ইরান হয়তো সামরিকভাবে মার খাচ্ছে, কিন্তু কৌশলগতভাবে তারা আমেরিকাকে এমন এক চেকমেট দিয়েছে যা পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। বিশ্ব রাজনীতির এই রোমাঞ্চকর খেলা কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় আমেরিকার রাজত্ব কি আসলেই শেষ? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতির এমন সব গভীর ইনসাইট পেতে নুরুদ্দিন ইনসাইটস এর সাথেই থাকুন। আমরা চাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক, তেলের পাম্পগুলোতে আর দীর্ঘ লাইন না জমুক, মানুষের অক্লান্ত পরিশ্রম বৃথা না যাক।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিন। আল্লাহ হাফেজ।